লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল ত্যাগী মোট ২২ জন সাংসদের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই বৈঠককেই কটাক্ষ করেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। বিজেপির হাত শক্ত করতে দিল্লিতে বৈঠক, বিজেপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এটা বেইমানি, গদ্দারি। এটা তো বেইমানি, এটা গদ্দারি। এই যে সাংসদরা যারা দিল্লিতে আজকে কোনো বৈঠকে বসেছেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ হিসেবে জিতেছেন। 2024 সালে 5 বছরের জন্য নির্বাচিত, 29 অবধি। কোন দলের প্রার্থী? তৃণমূল কংগ্রেস। নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক কি? ঘাসের ওপর জোড়া ফুল। ভোট কারা দিয়েছেন? বিজেপি বিরোধী ভোটাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আপনারা জিতলেন, আর আজকে বিজেপির হাত শক্ত করতে যাচ্ছেন। এটা বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে কিছু বিশ্বাসঘাতককে একাধিক অঙ্কে তারা কাজে লাগাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত। এরা প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না।